ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা মনে করেন কোটা বিরোধীদের হঠকারিতার কারণেই শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে হঠাৎ তৈরি হয়েছে সহিংস পরিস্থিতি। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের চড়াও হওয়াকে উস্কানির প্রতিক্রিয়া হিসেবে দেখছেন তারা। নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করলেও কোটার বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে ছাত্রদল ও শিবির কর্মীদের সক্রিয় ভূমিকা রয়েছে বলেও মনে করে ক্ষমতাসীনরা। এমন পরিস্থিতিতে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা না করে সহিংসতা অব্যাহত রাখা হলে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবেলা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এনায়েত শাওনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সরকার দলীয় নেতারা বলছেন, কয়েক সপ্তাহ ধরে মাঠে থাকলেও কোটা বিরোধী আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে আক্রমণের মাধ্যমে আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছে। অথচ এই কয়েক সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রতিবাদ চলেছে। গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে অবরোধ করা হলেও আইন শৃঙ্খলা বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো বিবাদ হয়নি। কিন্তু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সমাধান দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান এবং সর্বশেষ সোমবার আন্দোলনকারীদের আটকে রাখার গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে আকস্মিক হামলা শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের পেছনে বিএনপি জামায়াতের ইন্ধন রয়েছে। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে। এটা স্পষ্ট, এর পেছনে রয়েছে বিএনপি জামাত। ছাত্রলীগকে দোষ দেওয়া যেন ফ্যাশনে পরিণত হয়েছে, এমনটাও মনে করছেন তিনি। আওয়ামী লীগ নেতারা জানান, শুরু থেকেই তারা এই আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছিলেন। শান্তিপূর্ণ আন্দোলন সহিংস পথে মোড় নিতে থাকে ছাত্রদল শিবির কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিছু স্লোগানের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র কোটা বিরোধী আন্দোলনকারীদের উস্কে দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভুল ব্যাখ্যা দিয়ে আন্দোলনকারীদের উস্কে দিয়েছে সেই চক্রটি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম কালবেলাকে বলেন, রাজনৈতিক কোনো দুষ্ট চক্র যদি আন্দোলনে ইন্ধন দেয় তবে তার রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। তবে শিক্ষার্থীদের দাবি আদালতের মাধ্যমেই সমাধান হবে। নেতারা বলছেন, সোমবার সকাল থেকে আন্দোলনকারীরা টিএসসিতে কর্মসূচি পালন করছিলেন। বিকেল ৩টে থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। কথা ছিল কোটা বিরোধীরা ২:৩০টার মধ্যেই তাদের জায়গা ছেড়ে দেবে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল দিনভর দফায় দফায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন। সেখানে কোটা আন্দোলন মোকাবেলায় সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সর্বোচ্চ সতর্ক থেকে কোনো প্রকার উস্কানিতে পা না দিতে বলা হয়েছে। সে সঙ্গে বিভিন্ন পর্যায়ের শাখার নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পাহারায় থাকতে বলা হয়েছে। আফসারা নাজ, কালবেলা।